কি চিন্তায় পড়ে গেলেন তো যে এটা কি? বলেন তো দেখি, বলতে পারেন নাকি এটা কিসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব? আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে ডালের রেসিপি। হচ্ছে আমি বাজার থেকে কিছু সজনে ডাঁটা কিনে নিয়ে আসছি। আমি ঢাকায় এসেছি আমার মায়ের বাসায় বেড়াইতে। তো এখানে এসে সজনে ডাঁটা পেয়ে গেলাম, তাই ভাবলাম এর সাথে কিছু রেসিপি শেয়ার করা যাক। তো এখানে আমি ডাল সুন্দর করে ধুয়ে রেখেছি, পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি এবং সজনে ডাঁটা সুন্দর করে কেটে ছিলে সুন্দর করে ধুয়ে তারপর রেখেছি। সজনে ডাঁটাগুলো আমি এখানে একটু বড় বড় করে কেটেছি যাতে রান্না করার সময় এবং খাওয়ার সময় এটা খুবই ভালো হয়। তো আমি এখানে একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের ভিতরে কেটে রাখা আগের যে পেঁয়াজগুলো আছে ওই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম এবং এর সাথে আমি সাদা সয়াবিন তেল ইউজ করব। আমরা প্রথম নর্মালভাবে ডাল রান্না করব। আমরা সাধারণত যেইভাবে ডাল রান্না করি, তো প্রথম আমরা ওইভাবেই ডালটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিয়েছি এবং তার ভিতরে আমি কিছু পানি অ্যাড করে নিলাম এবং আস্তে আস্তে সব মশলা আমরা এখানে ব্যবহার করব। আমি এখানে প্রথম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ এখানে ব্যবহার করবেন এবং তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। সব একসাথে দেওয়ার পর প্রথম আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মশলাটা আমার খুব সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে উপরে তেলটা ভেসে ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডাল। এখন মসুরির ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটা আমি খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে ডালটা খুব সুন্দর করে এবং ভালো করে কষাতে হবে। আমরা সাধারণত তরকারি যত বেশি কষাবো তত বেশি খেতে মজা হবে। তো আমার ডালটা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখানে এখন আমি পরিমাণ মতো পানি ব্যবহার করে নেব। আপনারা যে যতটুকু পানি ইউজ করবেন ততটুকু পানি মানে আপনারা যেমন করে খাবেন তেমন করে পানি ব্যবহার করবেন। আমি এখানে ডালটা পানি একটু কম দিয়েছি কারণ আমি একটু গাঢ় গাঢ় করে ডালটা রান্না করব। আপনারা চাইলে পাতলা করেও রান্না করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সজনেগুলো আগে যে কেটে রেখেছিলাম এখন তা আমি ডালের ভিতরে দিয়ে দেব। তো ডালটা আমাদের যখন প্রায় হয়ে আসবে, মানে পুরোপুরি ডালটা ফুটে যাবে, তখন আপনারা এখানে সজনে ডাঁটাটা ব্যবহার করবেন। প্রথমেই আপনারা এটা ব্যবহার করবেন না, তাহলে এটা গলে যাবে এবং খেতে পারবেন না। যখন দেখবেন যে ডালটা হয়ে আসছে তখন আপনারা এটা ব্যবহার করবেন এবং বাকি ডালটা হতে হতে সজনে ডাঁটাটা এমনিই আমাদের সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সজনেটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা সুন্দর মতো এটা পাতিলায় ঢেলে পরিবেশন করে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আপনাদের কাছে চলে আসবো।